হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি ছুটিতে আছি, তো সেই জন্য আজকের যে ভিডিওটা সেটাও বাড়িতেই যা যা করলাম সেগুলোই দেখাবো। আর আজকের ভিডিওটাতে আমি শেয়ার করব তোমরা যারা কলেজে পড়ছো এখন, তারা কিভাবে পড়ার পাশাপাশি নর্সেটের প্রিপারেশন নেবে। কারণ অনেকেই এরকম স্টুডেন্ট আছো যারা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, তারা অনেকেই কমেন্ট করছো যে আমরা এখন থেকেই নর্সেটের প্রিপারেশন নিতে যাই, তো তুমি একটু গাইড করে দাও। তো সেই জন্য আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে কলেজে পড়ার সাথে সাথে কীভাবে নর্সেটের প্রিপারেশন নেবে সেটাই শেয়ার করব। একটু আগে ঘুম থেকে উঠলাম আর এখন ব্রেকফাস্ট বানাবো, সেই জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে যা যা লাগবে সেগুলো রেডি করে নিয়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ব্রেকফাস্টে এখন বানাবো স্যান্ডউইচ, এই জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে শসা নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ বাটার, ব্রেড, চিজ এই সব কিছু নিয়ে নিয়েছি। তারপর এখন স্যান্ডউইচটা বানিয়ে নেব আর এখানে সসও নিয়ে নিয়েছি। তো তোমরা কারা স্যান্ডউইচ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওতে যেমনটা বললাম যে তোমরা কলেজের পাশাপাশি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা, তারা কীভাবে নর্সেটের প্রিপারেশন নেবে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো প্রথমেই যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তারা কিভাবে নর্সেটে প্রিপারেশন করবে সেটা দিয়ে স্টার্ট করছি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে পড়ছো বা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো সবেমাত্র, তাদের জন্য বিশেষ কিছু করার নেই। তোমরা যে চ্যাপ্টারগুলো পড়বে সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে এবং কনসেপ্ট ক্লিয়ার করবে, এবং সেই চ্যাপ্টারগুলো পড়া হয়ে গেলে তার এমসিকিউ প্র্যাকটিস করবে। চাইলে সাথে একটা বই রাখতে পারো এমসিকিউ এর, সেই এমসিকিউ বই থেকে তোমরা প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করবে এবং সাথে নোটস বানিয়ে রাখবে। এটা কিন্তু তোমার কলেজের নোটস নয়, এটা কিন্তু নর্সেটের প্রিপারেশনের জন্য যে নোটস, সেই নোটস। তো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মার্ক করে রাখবে এবং নোটস বানিয়ে রাখবে। সাথে তুমি যে জায়গাগুলো বারবার ভুলে যাচ্ছ সেই জন্য একটা কপি রাখবে, সেই কপিতে ইম্পর্টেন্ট যে জায়গাগুলো তোমরা ভুলে যাচ্ছ সেইগুলো আলাদা করে লিখে রাখবে। এবং 2-3টে চ্যাপ্টার পড়ে নেওয়ার পর একবার রিভিশন করে নেবে। দেখো ফার্স্ট ইয়ারে যেহেতু নন নার্সিং সাবজেক্ট বেশি আছে, নার্সিং সাবজেক্ট কেবলমাত্র একটাই, নার্সিং ফাউন্ডেশন। তো সেখান থেকে কোয়েশ্চেন খুব একটা বেশি আসবে না, কিন্তু তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি যখন পরবর্তীকালে সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠে অন্য সাবজেক্টগুলো পড়বে তখন সেই সাবজেক্টগুলো পড়তে তোমাদের সুবিধা হবে। সেই জন্যই আদতে নন নার্সিং সাবজেক্টগুলো রাখা। আমার স্যান্ডউইচ বানানো হয়ে গেছে, এখন ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। যাই হোক, বইয়ের মধ্যে তোমরা এনক্লেক্স বা টার্গেট হাইট সাথে রাখতে পারো, সেখান থেকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। আর কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও ফলো করতে পারো, যেখানে যে ফ্রি ভিডিওগুলো পাওয়া যায় ইউটিউবে সেগুলো তোমরা ফলো করতে পারো। তোমার যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের উপর, সেই চ্যাপ্টারগুলোর উপর যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো। আর এই জিনিসটা কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার সবার জন্যই প্রযোজ্য। তোমরা যে জিনিসটা পড়ছো সেই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার করে কমপ্লিট করে নেবে পড়াটা, যাতে করে পরে যখন তোমরা প্রিপারেশন করবে তখন শুধু রিভাইজ করলেই হয়ে যায়। যারা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছো তাদের কিন্তু পড়াশোনা এবং কোয়েশ্চেন প্র্যাকটিসের পাশাপাশি রিভিশনও করতে হবে। ফার্স্ট ইয়ারে তোমরা যেগুলো পড়েছিলে সেগুলো তোমাদের রিভিশন করতে হবে। যে নোটটা তোমরা ফার্স্ট ইয়ারে বানিয়েছিলে সেই নোটটা দেখে রিভিশন করতে থাকবে। তাহলে বুঝতেই পারছো এই নোটস বানানোটা কতটা ইম্পর্টেন্ট। এই নোটসটা যদি তোমরা ভালো করে বানাতে পারো তাহলে এই নোটস দেখেই তোমরা রিভিশন কমপ্লিট করে নিতে পারবে। তবে আগে যে কথাটা বললাম, ফার্স্ট ইয়ার থেকে কিন্তু বেশি কোয়েশ্চেন আসে না, যেহেতু ফার্স্ট ইয়ারে বেশিরভাগ সাবজেক্টই নন নার্সিং সাবজেক্ট, এবং নন নার্সিং সাবজেক্টের মধ্যেও কিছু কিছু সাবজেক্ট থেকে একদমই কম কোয়েশ্চেন আসে, 1-2 কোয়েশ্চেন আসে। তো সেই জন্য তোমরা নোটসটা সেভাবেই বানাবে। পারলে একবার পুরোনো কোয়েশ্চেনগুলো দেখে নেবে। জানি কিছুটা বুঝতে অসুবিধা হবে, কারণ তোমরা সেই চ্যাপ্টারগুলোই পড়োনি বা সেই সাবজেক্টটাই পড়োনি, সেই জন্য। কিন্তু তাও তোমরা একবার দেখে নেবে, তাতে তোমাদের সুবিধা হবে নোটসটা বানাতে। তোমরা চাইলে ফার্স্ট ইয়ারে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে নর্সেটে তার উপর একটা ডিটেল ভিডিও আমি শেয়ার করতে পারি। তোমাদের যদি এরকম একটা ভিডিও দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের জন্য এরকম একটা ভিডিও বানিয়ে দেবো যেটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা নোটস বানাতে পারবে এই টপিকগুলোর উপর। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো থেকেই 90% কোয়েশ্চেন আসে। তো তোমরা এই সাবজেক্টগুলো খুব ভালো করে পড়বে এবং ডিটেলস নোট বানাবে, এবং সাথে সাথে কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। আর প্রত্যেকটা যে নোটস বানাবে তারপরে কিন্তু 2-3টে করে পাতা ছেড়ে দেবে, কারণ অন্য কোনো বই থেকে অন্য কোনো কিছু তোমরা যদি পাও কোনো কোয়েশ্চেন, সেটা তোমরা সেই নোটসের সাথে অ্যাড করতে যাবে, যাতে করে তোমাদের নোটসটা আরও মজবুত হবে, আরও কংক্রিট হবে। নার্সিংয়ের যে ফাইনাল এক্সাম হয় বা বিএসসি নার্সিংয়ের সেমিস্টার এক্সাম যেটা হয়, সেখানে কিন্তু ব্রড কোয়েশ্চেন আসে,
নর্সেটে কিন্তু এমসিকিউ কোয়েশ্চেন আসে, এটা কিন্তু মাথায় রাখবে। তাই ফাইনাল এক্সামের যে প্রিপারেশান সেটা কিন্তু একটু আলাদা হবে, নর্সেটের প্রিপারেশান কিন্তু একটু আলাদা হবে। এটা কিন্তু মাথায় রেখেই প্রিপারেশান নেবে এবং সবসময় এই জিনিসটা মাথায় রাখবে যে যখন তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করছো সেই কোয়েশ্চেন প্র্যাকটিস কিন্তু তোমার নর্সেটের প্রিপারেশনের জন্য, এবং একটা আলাদা টাইম টেবিল করবে নর্সেটের প্রিপারেশনের জন্য। যদি ডেলি সময় নাও পাও তাহলেও উইকে একদিন চেষ্টা করবে 2 থেকে 3 ঘন্টা এই নর্সেটের প্রিপারেশনে সময় দেওয়ার। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটু শপিং করতে চলে এসেছিলাম, তারপর রাতে ডিনার করে বাড়ি ফিরবো। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি, তোমরা যেহেতু এখন স্টুডেন্ট তাই তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে ডিউটি পড়বে, সেখানে বিভিন্ন ডিজিজের পেশেন্ট পাবে, সেই সব পেশেন্টদের থেকে ভালো করে হিস্ট্রি নেবে। এই হিস্ট্রির উপর ডিপেন্ড করে কিন্তু অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় নর্সেটে এবং ডায়াগনোসিস জিজ্ঞেস করা হয়। ওটিতে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় সেই ইনস্ট্রুমেন্টগুলোকে অবজার্ভ করবে, সেগুলোকে ডিফারেন্সিয়েট করবে এবং তার যে ইউজ সেগুলো সম্পর্কে পড়বে। চাইলে ইনস্ট্রুমেন্টগুলোর ফটো তুলে রাখতে পারো যদি সেখানকার স্টাফরা অ্যালাউ করে। আইসিইউ বা ক্যাথ ল্যাবে যে প্রসিডিওরগুলো হয় সেই প্রসিডিওরগুলোর যে ভিডিও সেগুলো থেকেও কোয়েশ্চেন আসে, তাই এই প্রসিডিওরগুলোকেও ভালো করে ফলো করবে, অবজার্ভ করবে। ওয়ার্ডে যেসব পেশেন্ট রয়েছে তার কি সিমটমস, তার কি ডায়াগনোসিস, তার কি মেডিসিন চলছে, কেন চলছে, কি কি টেস্ট হয়েছে, তার কি রিপোর্ট এসেছে, সেই সব সম্পর্কে ইনফরমেশান গ্যাদার করবে। কোনো কোয়ারি থাকলে অন ডিউটি নার্সিং অফিসার বা ডক্টর বা তোমাদের টিউটরকে জিজ্ঞেস করতে পারো। মোট কথা তোমরা যে স্কোপটা পাচ্ছ তার ফুল ইউটিলাইজ করবে। আর একটা কথা মনে রাখবে, যখন তুমি পড়াশোনা আর কলেজের পাশাপাশি নর্সেটের প্রিপারেশন করবে তখন কিন্তু তোমাকে অন্যদের তুলনায় একটু বেশি খাটতে হবে। তাই এটাতে কখনোই ডিমোটিভেটেড হবে না যে অন্যদের থেকে আমাকে বেশি পড়তে হচ্ছে, আমি অন্য কিছুর জন্য কোনো সময় পাচ্ছি না। কারণ যখন তুমি ফার্স্ট অ্যাটেম্পটে নর্সেট ক্লিয়ার করে নেবে তখন কিন্তু অন্যরাই তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কিভাবে নর্সেটের প্রিপারেশন করেছিলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। See you in next video. Take care. Bye.